আসাম পুলিশ অ্যারেস্ট করছে অবৈধ গরুর মাংস বিক্রেতাদেরকে। পুলিশ হোটেল, রেস্টুরেন্ট আর জবে করা এলাকাগুলিতে গিয়ে চেক করছে কেউ গরুর মাংস বিক্রি করে নাকি। আসামের প্রত্যেকটা জেলায় এমন অপারেশন চলছে আর 2 দিনে 200 জনকে অ্যারেস্ট করেছে। 1732 কেজি সন্দেহজনক গরুর মাংস জব্দ করছে পুলিশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামে গরুর মাংস বিক্রি করা নিষেধ করে দিয়েছিল। হোটেল, রেস্টুরেন্টে গরুর মাংস চলবে না, আর যেখানে মন্দির রয়েছে সেখানেও গরু জব করতে পারবে না আর খাইতেও পারবে না। তারপরেও কোনো মুসলমান চুরি করে তাদের বিজনেস চালিয়েছিল। তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের এমন পদক্ষেপ। কিন্তু পুলিশের এমন কার্যকলাপে মুখ্যমন্ত্রী বলেন যে কংগ্রেসের শতকরা 50 ভাগের বেশি লোক, বেশি নেতারা খায় গরুর মাংস। মুসলিম কংগ্রেস নেতাদের নাম ধরে ধরে বলেছে মুখ্যমন্ত্রী যে রকিবুল হোসেন, জাকির হোসেন শিকদার, আব্দুর রশিদ মন্ডল, রেকিবউদ্দিন আহমেদ, এরা গরুর মাংস খায় না খায়, এরা হয়েছে মুসলমান, গরুর মাংস খাবে না কেন? আর বিজেপির মধ্যে কি গরুর মাংস খাওয়া নেতা একটাও নাই? কুরবানির ঈদের কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেছে যে ধুবড়ী ডিস্ট্রিক্টে মাত্র প্রায় 1500 গরু কুরবানি দেওয়া হয়েছে। পশুর প্রতি আমাদের একটু দয়া থাকতে হয়, কিন্তু মুসলমানদের অন্তরে তেমন দয়া নাই। মুখ্যমন্ত্রী বলছে সোশ্যাল মিডিয়াতে কেন এমন ঘটনার চর্চা হইল না? আচ্ছা, মুসলমানরা কোরবানি দেবে, কোরবানি দেওয়াটা তাদের ধর্ম তারা পালন করবে না? আর মুখ্যমন্ত্রীর দয়া যে খালি গরুর মধ্যে, বাকিগুলো কি পশু না? হাজার হাজার গাহরি সুর ডেইলি কাটছে হিন্দুরা, সেখানে কোনো অসুবিধা নাই, আর গরুর প্রতি এত দয়া। মুখ্যমন্ত্রীকে আসলে একটু পলিটিক্যাল সায়েন্স পড়তে বলতে হবে। আপনি একটু পলিটিক্যাল সায়েন্স পড়েন, দেখেন এইখানে কি গরুর কথা উল্লেখ আছে? তাহলে রাজনীতির মধ্যে কি জন্য দিনে রাইতে খালি গরু? পলিটিক্যাল সায়েন্স যদি ওনার পছন্দ না হয়, উনি যদি দাবি করে যে আমি ধার্মিক, ধর্মর কথা চিন্তা করে, তাহলে যে হিন্দুদের বেদ রয়েছে সেখানে একটু পড়ে দেখুক বেদের মধ্যে কি গরু খাইতে নিষেধ করেছে। মুখ্যমন্ত্রীর আসলে না ধর্মের জ্ঞান আছে, না পলিটিক্যাল কোনো নলেজ রয়েছে। উনি আসলে জানে খালি মোদি কি বলে। মোদি তো মূর্খ লোক। মোদি জ্ঞানী মানুষ হইলে কি আর হিংসার রাজনীতি করতো? কমিউনাল পলিটিক্স ছাড়া মোদির মধ্যে কি আছে? হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করে মোদির মতো কমিউনাল হয়ে গেছে। যখন ধুবড়ীতে গরুর মাংস নিয়ে কমিউনালিজম শুরু করে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে হিন্দুদেরকে তোমরা গাহরির মাংস, শোরের মাংস ফেলে দাও মুসলমানদের উপরে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই গরুর মাংস ফেলা নিয়ে যে একটা কথা বলেছে তা কোনো জ্ঞান থাকা মানুষই গ্রহণ করবেন না। শ্যাম শর্মা বলেছে মুসলমানরা যদি হিন্দুদেরকে আঘাত করতে গরুর মাংস ফেলে দেয়, তাহলে হিন্দুরা ঘুইরা তাদের সামনে গাহরির মাংস ফেলে দেওয়া উচিত, যাতে বরাবর হয়ে যায়, সমান হয়। এই কথাটা যদি কোনো লেখাপড়া না জানা মানুষে বলতো, শোভা পাইতো। একটা মিনিস্টারের মুখ দেয় বা নেতার মুখ দেয় এমন ভাষণ মুঠেই শোভা পায় না। কোনো জায়গায় যদি কোনো অশান্তির সৃষ্টি হয়, নেতার দায়িত্ব হয়েছে সেখানে এমন কাজ করা যাতে শান্তি ফিরে আসে। কিন্তু নেতা যদি বলে তোমাদেরকে আঘাত করেছে তোমরাও আঘাত করো, সেখানে কি শান্তি ফিরে আসবে না আরো অশান্তি বাড়বে? হিমন্ত বিশ্ব শর্মা আসলে না, কমন সেন্স পর্যন্ত নাই। আর হিন্দু এরিয়ার মধ্যে গরুর মাংস ফেলে দেওয়াটা যে ধরনের অপরাধ, মুসলমান এরিয়ার মধ্যে গাহরি মাংস ফেলে দেওয়াটা তো একই ধরনের অপরাধ হবে, তাহলে ডাবল অপরাধ হয়ে যাবে। কেমন নেতা, কেমন মুখ্যমন্ত্রী! দেখেন, মানুষকে বলছে তোমরা খারাপ কাজ যেগুলো সেগুলো করো, অপরাধ করো, যাতে আসামের শান্তি একবারে ধুয়ে যায়, অশান্ত হয়ে পড়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিল যদি মুসলমানরা একটা হিন্দুকে হত্যা করে তার বদলে আমরা 100টা মুসলমান হত্যা করব, একটা হত্যার বদলে করব 100টা। আর বলছিল উনি যদি কোনো মুসলমান একটা হিন্দু মেয়েকে বিয়ে করে তার বদলে আমরা 100টা মুসলমান বিয়ে করব। এগুলো আসলে নেতার বক্তব্য হয় না। যোগী চিফ মিনিস্টার হওয়ার আগে এমন ভাষণ দিয়েছিল, কিন্তু এমন ভাষণ শুনে যোগীকে মোদি বানিয়েছিল মুখ্যমন্ত্রী। মোদির সামনে তাদেরই মর্যাদা বড় যারা এমন নোংরা কথা বলে। আর মোদির কুলে বসতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা এমন কথা বলেই থাকে। গরুর মাংস ফেলা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছে কোনো হিন্দু রাষ্ট্রের মধ্যে এমন কার্য সহ্য করা যাবে না। এমন কার্য তো কোনো জায়গায় সহ্য করা যাবে না। এখানে আবার হিন্দু মুসলমান কিসের? ধুবড়ী ছাড়াও আসামের গুয়াহাটি, করিমগঞ্জ, হোজাই, লক্ষিমপুর আর গোয়ালপাড়াতে এমন ঘটনা ঘটেছে।